তাহলে অল সাইড সিন 700 টাকা এবং লজের থেকেও খুব কম পয়সা ভাড়া। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভারত সেবা সংঘ। তো এটা হচ্ছে মুলুকে, ঠিক আছে। তো আমি এখন সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি, যে ডান দিকে রাস্তাটা যাচ্ছে বোলপুর আর বাঁ দিকে যাচ্ছে নতুন হাট দিকে। তো চলো এখন ভেতরে তোমাদের যাই, ভেতরে গিয়ে দেখাই সব কিছু, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে। আমি যে জায়গাটা এসেছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুলুক। তো মুলুকে একটা সেবাশ্রম আছে, তো সেইখানটা আমি আসছি, ঠিক আছে। তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চলো আমি সব জেনে নিচ্ছি এখানে আসতে গেলে কীভাবে আসবে, হ্যাঁ, কত ভাড়া, কোথা থেকে আসবে, সব কিছু ইনফরমেশন তোমাকে দিয়ে দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের গেট, যেটা এটা হচ্ছে মুলুক বোলপুরে, ঠিক আছে। তো চলো আমি এখানে তোমরা আসবে কীভাবে সব জেনে নিচ্ছি। তো বন্ধুরা এই যে আমি দেখতে পাচ্ছি এখানে দাদারা দাঁড়িয়ে আছে। তো দাদাদের কাছ থেকে আমি জেনে নিচ্ছি যে এখানে আসতে গেলে কীভাবে আসবে আর এখানকার মানে যে জায়গাটাতে কি হয়। তো দাদা আপনার নামটা কি দাদা একটু বলবেন একটু? আমার নাম উজ্জ্বল শেখ। উজ্জ্বল শেখ, হ্যাঁ। আচ্ছা দাদা বলছি বোলপুর মানে এখানে যদি আসতে চায় মুলুকে এখানে আশ্রমে, তা যদি আসতে মানে কীভাবে আসবে একটু মানে একটু যদি বলে দেন আপনি। এখানে যদি কেউ আসতে চায় আশ্রম থেকে স্টেশন 3 কিলোমিটার রাস্তা। আসার আগে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা যে ট্রেনে আসবে টাইমটা বলবে। আর কত কি ওখান থেকে কত কি ভাড়া নেন যদি একটু বলে দেন ওখান থেকে। হ্যাঁ, আমরা স্টেশন থেকে ভাড়া নিয়ে আমরা 30 টাকা করে মাথা। আচ্ছা 30 টাকা করে, 4 জন 100 টাকা 100 টাকা নিই। আচ্ছা। আর এখানে মেন উৎসব কখন কি হয় ওটা? মেন উৎসব বলতে মানে এখানে তো মানে সবসময় আশ্রমে তো কিছু ওটা বৈশাখ মাসে একটা মহোৎসব হয়, মহামহোৎসব বলে আশ্রমে হয় সেটা। বৈশাখ মাসে? হ্যাঁ। বৈশাখ মাসে কখন দিকে? ওটা প্রথম দিকে না শেষের দিকে? ওটা প্রথম দিকেই হয়। প্রথম দিকে হয়। হ্যাঁ। আর এখানে ভেতরে এমনি যা যাবে আমাদের এখন হ্যাঁ। অ্যালাউ করবে? আর এমনি এখানে তো পড়াশোনা হয় তো? হ্যাঁ, পড়াশোনা হয় এবং এখানে অল সাইড সিন ঘোরা। আমরা এখান থেকে টোটো করে ঘুরিয়ে থাকি। আমাদের এই ভারতসভা মুলুক ভারতসভা সঙ্গে মানে গেটের সামনে আমাদের টোটো স্ট্যান্ড। আচ্ছা। আমরা এখান থেকে অল সাইড সিন করে থাকি, ঠিক আছে। 1 থেকে 4 জন আমরা 800 টাকা ভাড়া নিয়ে থাকি, ঠিক আছে। আর কেউ যদি কেটে ঘুরতে চায় এখান থেকে সোনাঝুরি আপ ডাউন 400 টাকা, বাঙালতলা কেটে ঘুরতে গেলে ওই 1 থেকে 4 জন 400 টাকা মানে একটা প্যাকেজ আছে। আচ্ছা। আর যদি দুজন কেউ ঘুরে তাহলে অল সাইড সিন 700 টাকা। আচ্ছা, দুজন ঘুরলে বলে? হ্যাঁ, দুজন ঘুরলে মানে হয়তো ফুল গাড়ি হয়ে গেল, তাহলে আপনারা কত নেন এখান থেকে? ফুল গাড়ি বলতে ওই 1 থেকে 4 জন 800 টাকা। আর এখানে থাকার ব্যবস্থা কোথায় আছে? হ্যাঁ, থাকার ব্যবস্থা ওই সামনের দিকে রুম আছে, ধর্মস্থলা আছে, খুব সুন্দর জায়গা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব কম পয়সায় আছে। আচ্ছা, এখানে এবং লজের থেকেও খুব কম পয়সা হয়, মানে 60 টাকায় নিরামিষ ভাত। হ্যাঁ। আর থাকার জন্য ভাড়া মানে পয়সা লাগে এখানে? হ্যাঁ, থাকার জন্য রুম ভাড়া লাগে, এবং লজের থেকে কম রেট। কত নেয় মোটামুটি এখানে? তাও 700 টাকা থেকে শুরু। 700 টাকা মানে পুরো ঘরটায় মানে যতদিন থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো আর এমনি কি বলতে গেলাম যে এখানে এমনি খোলা কখন থাকে? মানে এটা খোলা আমরা সকাল 6টা থেকে 5টা থেকে একদম রাত্রি 9-10টা। 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত? হ্যাঁ। আচ্ছা। বন্ধুরা শুনতে পেলে যে এটা দেখতে পাচ্ছ এখানে 5টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকছে। আর রাত্রি 11টা থেকে আবার ভোর 4টে অবধি ডিউটি দেয় এক দাদা, আমারই বন্ধু হয়। আচ্ছা, এখানে ডিউটি থাকে রাতে? রাত্রি 11টা থেকে তার ডিউটি সকাল 5টা অবধি। আচ্ছা আচ্ছা। উনি একটা সার্ভিসও করেন। আচ্ছা। আর যদি কেউ আসতে চায় তাহলে আমাদের মোবাইল নাম্বারটা আমরা বলে দিচ্ছি। হ্যাঁ, বলে দেবেন নাম্বারটা। আপনার নামটা বলেন কি একবার বলে দিন একবার। আমার নাম উজ্জ্বল শেখ, মোবাইল নাম্বার হচ্ছে 9002577515। এই নম্বরে যোগাযোগ করে। ঠিক আছে, আমি এখানে দাদাদের এই নাম্বারটা নিয়ে নেবো। তো বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছি এই যে সেবাশ্রম যদি আসতে যাও, তো এখানকার দাদাদের ডেসক্রিপশন যে বক্সটা আছে সেই বক্সে আমি নাম্বারটা দিয়ে দেবো দাদাদের। তোমরা কন্ট্যাক্ট করে চলে আসবে কিন্তু। আর বোলপুর স্টেশন থেকে আসলে পরে নিশ্চয়ই রেটটা বেশি পড়ে যাবে। তো এই দাদাদের নাম্বার কটা আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা নিয়ে নেবে, ঠিক আছে। তো চলো আমি এখন ভেতরটা দিয়ে যাই, ভেতরে কী কী আছে একটু দেখে নিই গা। তো ওই দাদার সঙ্গে যাচ্ছি। তো ফাইনালি আমি ভেতরটা এখন চলে এসেছি। ভেতরটা থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে বিল্ডিংগুলো দেখো, এগুলো সামনে যে বিল্ডিংটা রয়েছে। আর আমি এখন এই কোণে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার মেন গেটটা, দেখতে পাচ্ছ। আর এখান থেকে চলো আমি ওই দিকটা দিয়ে যাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি যে জায়গাটা এসেছি এখন ঠিক মন্দিরের কাছে কাছে। আর এদিকে দেখো তোমাদের দেখায় পুরো বিল্ডিংটা, মানে পুরো এরিয়াটা দেখো, বিরাট একটা এরিয়া। ওইখানটা ছাত্রাবাস, ওই কোনটা হচ্ছে ধর্মশালা, ওই কোনটা পাশে একটা ধর্মশালা, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদেরকে এখানে আসতে গেলে কিছু জিনিস জানতে হবে, অবশ্যই জানতে হবে এগুলো। তো এখানে আসতে গেলে তোমাদেরকে প্রথম বুক করতে হবে এখানে। তো বুক করার জন্য এখানে নাম্বার, তোমাদেরকে যে নাম্বার আছে সেটা আমি দিয়ে দেবো তোমাদেরকে, ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। আর এখানে কি বলছে দেখো, যে এখানে
অবশ্যই কিন্তু পরিচয়পত্রের জেরক্স কপি দিতে হবে, ঠিক আছে। অতিথি নিবাসের রুমে যাওয়ার আগে সমস্ত টাকা কিন্তু এখানে মিটিয়ে দিতে হবে। আচ্ছা, সকাল দুপুর রাতের খাবারের সমস্ত খাবারই নিরামিষ। এখানকার খাবারটা পুরো নিরামিষ খাবার, এর জন্য কুপন কাটতে হবে, ঠিক আছে। খাওয়ার সময় নির্দিষ্ট জায়গায় কিন্তু কুপন জমা করতে বলছে। নিবাসের অতিথি নিবাসে ডাস্টবিন ব্যবহার করবেন, সেখানে নোংরা আবর্জনা ফেলবেন না একদম যেন, ঠিক আছে। এখানে কিছু এই রুলসগুলো মানতেই হবে, ঠিক আছে, কারণ এটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তোমরা যদি এরকম করো তাহলে কি হবে, সেই জায়গাটাও ধরো একটা নোংরা দেখাবে, তাই না। এবারে যেহেতু এই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা গেলে মানে মন ভরে যাবে জায়গাটাতে। আর নিবাসের মধ্যে কোনো প্রকার নেশাদ্রব্য মদ্যপান করা কঠোরভাবে নিষিদ্ধ। এখানে একদম এইসব করাই যাবে না, ঠিক আছে। যা কেউ হয়তো বেড়াতে আসলে, এখানে ঘুরতে এলে থাকলে কিন্তু এগুলো কিন্তু একদমই করা যাবে না। আর এখানে খাবারের যেগুলো হচ্ছে কোনো আমিষ খাবার রুমের মধ্যে নিয়ে প্রবেশ করবে না। কেন হয়তো কেউ বেড়াতে গেল, গিয়ে হয়তো দেখলো বোলপুর থেকে বেড়াতে যাওয়ার পরে হয়তো কেউ চিকেন মোমো বা এরকম কিছু আনলো, এগুলো কিন্তু ভুল করেও আনবে, ঠিক আছে। ওই জায়গাটা মানে পরিবেশটা নষ্ট করে লাভ নেই, কারণ যেহেতু যে জায়গায় এসছো সেই জায়গাটা সত্যি খুব ভালো জায়গা, এরকম ভেবে নেবে এই জায়গাটা আমরা যেখানে বেড়াতে এসেছি খুব ভালো জায়গা, তো সেই জায়গাটা যেন কখনই এরকম করবে না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যেতে পারে। আচ্ছা, আরও বলছি কি যে এখানে কোনো প্রকার ইলেকট্রিক যন্ত্রাংশ যেমন টেবিল ফ্যান, এই রুম হিটার, মাইক্রোওভেন, এইসব কিন্তু ব্যবহার করা যাবে না। কেউ হয়তো পার্সোনালভাবে নিয়ে এলো, এগুলো কিন্তু একদম করা যাবে না এখানে। তো যাই হোক বন্ধুরা, এখানকার যে রুলসটা তোমরা ভিডিওতে দেখে নেবে। আর তোমাদেরকে আরও বলে দিচ্ছি যে যারা যখন আসবে তোমরা কিন্তু বোলপুর স্টেশনে নামবে। বোলপুর স্টেশনে নামলে খুব কাছে হবে, মানে ওখান থেকে বেশি রাস্তা নয়, 4 কিলোমিটার এরকম রাস্তা হবে, 4 থেকে 5 হয়তো, কি বোলপুর স্টেশন থেকে একদম এখানে 4 কিলোমিটার রাস্তা। যাই হোক, আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ, একদম এলে মন ভরে যাবে। বোলপুরে কোনো সময় যদি জায়গা না পাও, কোনো রুম হোটেল না পাও, তাহলে কিন্তু এখানে একদম বুক করে চলে আসতে পারো। আমি সেই নাম্বারও তোমাদেরকে এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, মহারাজের নাম্বার। আর এখান থেকে ঘুরলে পরে তোমাদেরকে সস্তায় ঘুরতেও পারবে তোমরা, ঠিক আছে। আর এটা দেখো বন্ধুরা, মায়ের যে মন্দিরটা, এই মন্দিরটা এখানে হচ্ছে মা দুর্গার একটা প্রতিমা আছে, ঠিক আছে। আর দেখা রয়েছে শ্রী শ্রী গুরু মন্দির, এই যে দেখতে পাচ্ছ। তো মহারাজ যেখানকার, তো এই যে এখন পুজো টুজো হচ্ছে। আর আমি বাইরেটা রয়েছি, এখানে চারিদিকে বাণীগুলো লেখা রয়েছে দেখতে পাচ্ছ, দুটো বাচ্চাও রয়েছে ভেতরটাতে, তারা সব পরিষ্কার পরিচ্ছন্ন করছিল, পুজো হবে এরপরে। আর পাশে একটা মন্দির আছে, ওদেরকে সেটাও দেখাচ্ছি। তো দেখো, শ্রী শ্রী শিব মন্দির, তো এখানে বাবা মহাদেব রয়েছেন, মহাদেবের লিঙ্গ রয়েছে, আর শিব পার্বতী পাশাপাশি রয়েছে, এখানটায় পিকচার রয়েছে, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, তোমরা যদি কখনো আসো এখানে, তো এইভাবে তোমরা বুক করে নিতে পারবে। আর তোমরা প্রান্তিকর নামতে পারো, বোলপুর স্টেশনেই নামবে। বোলপুর হাওড়া থেকে বোলপুরের গাড়ি আছে, অনেক ট্রেন আছে, বা ওখান থেকে তোমরা যদি বাসে আসো, বাসে যদি আসা যায় তাহলে নতুনহাট থেকে পাওয়া যাবে। নতুনহাট থেকে বাস একদম বোলপুর আসে, অনেক বাস আসে। তো একদম মুলুকে একদম বাস স্ট্যান্ডে যেখানে নামবে ওইখানেই বড় গেট দেওয়া আছে, তো ওখান থেকে টোটো করে চলে যেতে হবে। আবার হাঁটাও, কেউ যদি হেঁটে যেতে পারে তাহলে হেঁটে যাওয়া যাবে, ঠিক আছে। তো তোমাদের এখানকার মোটামুটি একটা ইনফরমেশন দিতে পারলাম। এটা কি মন্দিরটা? এটা মন্দিরটা। আচ্ছা, এটা মন্দিরটা। আর তার পাশে কি আছে ওই দিকটা দিয়ে? ওই দিকটা রুম আছে। আচ্ছা, ওই দিকটা রুম আছে। হ্যাঁ, আর ওই যে পেছনে দেখছেন সামনে ওই দিকটা, ওইটা হলো ধর্মশালা, ঠিক আছে। আচ্ছা, দেখা যাচ্ছে বন্ধুরা ওইগুলো ধর্মশালা, ধর্মশালা ওইখানটায়। তো ওখানে যারা আসে থাকতে পারে, হ্যাঁ ওখানেই থাকতে পারে, তো ওখানটাতে থাকতে পারছে। আর এই আচ্ছা, এখানটা কি হচ্ছিল এখন? এটা স্কুল, এটা একজনের জন্মদিন অনুষ্ঠান পালন করা হচ্ছিল এটা। আচ্ছা, এই জায়গাটাতে হ্যাঁ হচ্ছে প্রোগ্রাম। তো মাঠটা দেখো কত সুন্দর একটা মাঠ, হেভি দারুণ দেখতে মাঠটা। আর এই দিকটা হচ্ছে আইটিআই কলেজ। তো আইটিআই কলেজটা এই সামনের দিকটা দেখতে পাচ্ছ, সামনের দিকে। এবং আমাদের আশ্রমটা 300 বিঘা এরিয়ার মধ্যে। এটা পুরো 300 বিঘে? হ্যাঁ, 300 বিঘা, খুব ফাঁকা নিরিবিলি জায়গার মধ্যে। লজের থেকে খুবই ভালো লাগবে, এবং কম পয়সায় এখানে রুম দেয়, 60 টাকায় খাবার পাওয়া যায়, নিরামিষ খাবার, কিন্তু খুব সুন্দর খাবার। তো বন্ধুরা শুনতে পেলে যে 60 টাকায় খাবার পাওয়া যাচ্ছে, বোলপুরে গেলে পরে সেখানে তো রেটটা বেশি পড়ে, 150 টাকা খেতে হবে, সেটা 60 টাকায় পাচ্ছেন। তো এখানে 60 টাকায় পাওয়া যাচ্ছে, এবং খুব সুন্দর খাবার আর কি, নিরামিষ এবং ঘরোয়া খাবারের মতো একদম ভালো খাবার। হ্যাঁ, যে রুমগুলো 700 টাকা থেকে পাচ্ছেন সেগুলো বোলপুরে গেলে মিনিমাম 1200 টাকা 1000 টাকা লাগবে। আচ্ছা, এবং রুমগুলো এত সুন্দর পরিষ্কার, বলে বোঝানো যাবে না। আচ্ছা, যদি হয়তো আপনাদেরকে কেউ কন্ট্যাক্ট করলো যে আমি
বোলপুরটা ঘুরবো, হ্যাঁ। তাহলে আমরা কি বোলপুর স্টেশন থেকে নিয়ে আসতে পারবেন তো? একদম বোলপুর স্টেশন থেকে নিয়ে আসবো এবং লাস্টে বোলপুর স্টেশনে ড্রপ করে দেবো আমরা, পুরো দায়িত্ব আমাদের। তো নিয়ে আসা যাওয়া এইসব জানতে গিয়ে মানে কত ভাড়া পড়বে এবং কমের মধ্যে, সেটা কিন্তু মানে ফোন করে জেনে নেবে। আমার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে এই যে দাদাদের নাম্বারগুলো সব দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা ফোন করে জেনে নেবে, হ্যাঁ, যে কত কি লাগবে। আর তুমি বলছি, কেননা আমার বেশিরভাগ যারা আমার মানে সমবয়সীরা যারা আছে তারাই বেশিরভাগ দেখে, আর যারা বড়রা আছে তাদেরকে আপনি করে বলছি, আপনারা কিন্তু এই দাদাদের কাছে ফোন নাম্বার মানে দেওয়া আছে, ফোন করে জেনে নেবেন যে কত ভাড়া, খুবই কমের মধ্যে। যদি প্রান্তিক থেকে করেন, আর বোলপুর থেকে করলে ওটা হাই রেট হয়ে না যাবে। বোলপুর থেকে শর্টকাট হবে। না বোলপুর থেকে যদি ওনারা আর কি আসেন আর কি ওখানে স্ট্যান্ড মানে থেকে, বোলপুর হাই রেট স্ট্যান্ড থেকে যদি গাড়ি নেন অনেক ভাড়া বেশি, অনেকটা প্লাস ভাড়া বেশি ঘুরবো আমরা যেটা অল্প পয়সায় ঘুরে দেবো সেটা ডাবল ভাড়া লাগবে ঘুরতে। হ্যাঁ, যেটা হচ্ছে এখানে বোলপুর থেকে প্রান্তিক হচ্ছে প্রায় 5 কিলোমিটার, তাই তো? তো যেহেতু এটা গ্রাম সাইড, হ্যাঁ, তো গ্রাম সাইড থেকে আসার পরে এখান থেকে কমটাই হবে, মানে বুঝতে পারছি কম রেটের মধ্যেই হয়ে যাবে। আর এখানে অনেক কিছু ঘোরার জায়গা আছে, মানে একদিনে ঘোরা যাবে না, মিনিমাম মানে ঘুরতে গেলে ভালো করে দেখতে গেলে 3 দিন টাইম লাগবে, ঠিক কি না? হ্যাঁ ঠিক। তো 3 দিন টাইম লাগবে, কিন্তু আমি যেটা জানি, কেননা আমিও এখানে ছিলাম আগে, আর মানে অনেক কিছু দেখা আছে। কোপাই নদী আছে, মানে কঙ্কালীতলা, ওই দিকটা একটা দিনই কেটে যাবে। কঙ্কালীতলা প্লাস ওই সোনাঝুরি, হ্যাঁ মানে আমাদের কোপাই নদী আছে, কঙ্কালীতলা, প্রকৃতি ভবনে মিউজিয়াম, তারপরে পলাশমণি গ্রাম, বুদ্ধ মূর্তি, শুটিং স্পট, শুটিং স্পট, হ্যাঁ, এবং আমারকুটি, আমারকুটি সৃজনী সোসাইটি, শিল্পগ্রাম, সৃজনী শিল্পগ্রাম, তারপরে ফুলের রাজবাড়ি, তারপরে আমরা ক্যাম্পাস রবীন্দ্রনাথ আছে, ঠাকুর যেটায় প্রথম উঠেছিলেন সেই সেই বাড়িটাও বাড়িটা। আছে, ঠিক আছে? তো অনেক কিছু ঘোরার আছে। সমস্ত কিছু বললে তো বোঝানো যাবে না। পুরো ক্যাম্পাসটা ঘুরতে একদিন লাগবে। অমর্ত্য সেনের বাড়ি, আরও অনেক কিছু আছে, ডিয়ার পার্ক আছে। তো যে মেন জায়গাটা ডিয়ার পার্ক, এগুলো গেলে পরে অনেকটা টাইম লেগে যাবে। তো তোমরা চাইলে এখানে মোটামুটি কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আমি এখান থেকে এখন বেরিয়ে যাব, বেরিয়ে যাওয়ার পরে এখন যাব বোলপুরের দিকে। বোলপুরে কিছু ভিডিও শ্যুট করার আছে। তো বন্ধুরা, তোমাদেরকে এতক্ষণ যেটা দেখালাম ভারত সেবা সংঘ, যে এখানকার যে ভেতরটা সেটা দেখালাম। তো এখানে মন্দির আছে, থাকা খাওয়া কীভাবে আসবে সব কিছু বলে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো এখানে টোটোওয়ালাদের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আসতে পারো এখানে, আর কন্ট্যাক্ট করে চলে আসবে, তাহলে কম পয়সার মধ্যে হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ এই গেটের সামনেই দাঁড়িয়ে আছে এখন। তো আমি এখন বেরিয়ে যাবো, এখান থেকে যাবো বোলপুরের দিকে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো, বাই বাই।